মানুষ হয়েছি, হয়তো মানবিকতাকে খোঁজার চেষ্টাই করিনি, বিবেককে জাগ্রত করার কথা ভাবিনি। অনেক অনেক ভিড়ে এখনও নিম্ন মধ্যবিত্ত নামক শ্রেণী, তারা আদৌ ভালো আছে কি না, তাদের কি আমরা এই ব্যস্ত জীবনে খুঁজে দেখেছি? তারা প্রতিদিন কী ভেবে চলছে? অসংখ্য মানুষের ভিড়, প্রতিদিন উন্নয়নের সেই জোয়ার বইছে, সৃষ্টিশীল জিনিস প্রতিনিয়ত তৈরি হচ্ছে, আবার সুনাম অর্জন করছি। কিন্তু যাদের পরিশ্রম, যাদের সেই শক্তিতে এগিয়ে চলছে, তাদের কি আমরা আজও খুঁজে নেই? তারা আছে কেমন? হয়তো প্রদীপের উজ্জ্বল আলোর নিচে এখনও অন্ধকার, সেই অন্ধকারে আলো ফেলার লোক বা কোথায়? সারাদিনের কাজের পরে যা উপার্জন, সেই বাজারের ব্যাগ নিয়ে বাজারে যখন যাওয়া যায়, পকেটে হাত, কাগজের নোটগুলো সংখ্যায় কম, কিন্তু ব্যাগ যে ভরতে হবে। নিম্ন মধ্যবিত্তের লড়াই যুগ যুগ থেকে চলছেই। এই নিম্ন মধ্যবিত্তকে নিয়েই আবার একটা সময় সবাই ভাবে আলাদা করে, কিন্তু ভাবে না সারাটা দিন সারাটা বছর তারা কীরকম কাজে চলছে, তারা আদৌ কি ভালো আছে? তারা প্রতিদিন চিন্তায় দিন কাটায়। সারা দিনের পর রাত্রের যে স্বাধীনতার অধিকারের ঘুমোতে গিয়ে বারবার চিন্তা করে কালকে আবার কি সকাল হবে। আস্তে আস্তে কোথায় যেন ঘুমিয়ে পড়ে। সকাল হয়, আবার জেগে ওঠে, আবার দৌড় সেই রানারের ন্যায়। কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু অনেক কথা কইছে। তারা বলছে আমাদের নিয়ে কেউ ভাবে না, আমরা সেই তিমিরেই রয়ে গেছে। কিন্তু আজকে বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম চিন্তাধারা, বিভিন্ন ফিরিস্তি সবই চলছে দিনের পর দিন। কিন্তু আমরা যদি অতীত থেকে আজও তাকিয়ে দেখি, তাদের জন্য এক কলমও কিন্তু সুখের কথা লেখা নেই। তাদের জন্য কোনো কথা গল্প নেই, কোনো চিন্তা নেই। চিন্তা হয়তো শুধু একটি শ্রেণীর জন্য, যারা দিনের পর দিন এগিয়েই চলছে। নিম্নমধ্য পরিবার আজ কিন্তু সংখ্যায়ও নেহাত কম নয়। তারপরেও তাদের প্রতিদিন চিন্তা করতে হয়, নুনান্তে পান্থাপূর্ণ সংসার কাল কিভাবে চলবে। হয়তো তারা অপেক্ষায় থাকে একটা শক্তির দ্বারা, তারা যদি আমাদের নিয়ে ভাবে, কিন্তু সেই শক্তি তাদের নিয়েই হয়তো ব্যস্ত। নিম্ন মধ্যবিত্ত আজও সেই প্রদীপের আলোর নিচে অন্ধকারের মতোই চলে যাচ্ছে। ভাবনা নেই তাদের। তারা প্রতিদিন গল্প শুনে, তারা প্রতিদিন খবরের আশায় থাকে। তারা ছোট্ট একটি খবরের কাগজ নিয়েও সকালবেলা একটু পাতায় চোখ বুলায়, কিন্তু কোনো গল্প লেখা থাকে না তাদের জন্য। তারা খালি তখনই বলে আমরা কি শুধুই বঞ্চনার শিকার। নিম্ন মধ্যবিত্তর জন্য যদি একটু চিন্তা হয়, তাহলে আখেরে তো সবারই ভালো হয়। নিম্ন মধ্যবিত্ত চিন্তাধারা, নিম্ন মধ্যবিত্তের সে শক্তি, তাদের দ্বারাই কিন্তু আমরা আবার আলোয় আলোকিত হই। নিম্ন মধ্যবিত্ত পরিবার সব সময় সেটাই চিন্তা করে। সকলে দৌড়ে বেড়াচ্ছে, সকলেই সেই সৃষ্টিশীল জিনিস তৈরির কারিগরে সুনাম নিচ্ছে, কিন্তু সেই সুনামের মধ্যে পরিশ্রম তো আমাদেরই। আমরা আজ কোথায়?